আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আদব ফটোশপ টিউটোরিয়াল পার্ট 11তে আপনাদেরকে স্বাগতম। আদব ফটোশপ টিউটোরিয়াল পার্ট 11তে শেখানো হবে আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শেখানো হবে। যেমন এখানে যে আইড্রপার টুল, এর নিচে দেখুন আইড্রপার টুলের নিচে এখানে স্পট হেলিং ব্রাশ টুল এবং হেলিং ব্রাশ টুল আছে এবং প্যাচ টুল, কন্টিনিউ ওয়ারনেস টুল এবং রিড আই টুল। আজকে এই 5টি টুল সম্পর্কে আজকে বিশেষ ধারণা দেওয়া হবে। ভিডিওটি স্কিপ না করে A to Z দেখতে থাকবেন, তাহলে অবশ্যই কিছু শিখতে পারবেন। আর যারা আমার এই ভিডিওগুলো যারা দেখে যে কাজগুলো আপনারা জানেন, তারা অযথা সময় নষ্ট করবেন না, তারা অবশ্যই অন্যান্য কাজ করবেন, অযথা আপনাদের সময়টা নষ্ট করবেন না। আর যারা একেবারে জানে না, তারা অবশ্যই আমার এই ভিডিওগুলো A to Z দেখবেন, তাহলে কিছুটা আপনারা এখান থেকে শিখতে পারবেন। আর কাজ শুরু করার আগে একটি কথা বলে নেই, যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিতে ভুলবেন না, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। তার কথা না বালিয়ে চলুন শুরু করা যাক। ওয়েলকাম টু ব্যাক ভিউয়ার্স। আজকে আমরা যেটা দেখব, এখানে যে হেলিং ব্রাশ টুল আছে, এটা অবশ্যই এখানে যে ছবিটা দেখতেছেন, এই ছবিটা কন্ট্রোল প্লাস নাম্বার প্যাড থেকে 0 আছে, এই 0তে যদি ক্লিক করি, কন্ট্রোল প্লাস নাম্বার প্যাডে ক্লিক করলে তাহলে ক্যানভাসের সমান হবে। আমি ক্যানভাসের সমান করে নিলাম। বিভিন্ন ভাবে এভাবে বড় করে নেওয়া যায়, আমি শর্টকাট করে নিলাম, আপনারা এভাবে শর্টকাট করে নেবেন। তো যেটা কথা হচ্ছে, এখানে যে স্পট হেলিং ব্রাশ টুল আছে, এই স্পট হেলিং ব্রাশ টুলের কাজ হলো কোনো স্পটকে রিমুভ করা। যেমন এখানে যে স্পটটা আছে, এই স্পটটাকে রিমুভ করতে হলে স্পট হেলিং ব্রাশ টুলের সাহায্য নিতে হবে। আর এখানে যে রাউন্ডটি দেখতেছেন, এই রাউন্ডটি বড় ছোট করতে হলে অবশ্যই আপনাদের এখানে যে সেকেন্ড ব্র্যাকেট আছে, এই সেকেন্ড ব্র্যাকেটের বাম পাশের সেকেন্ড ব্র্যাকেটে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন একদম ছোট হয়ে যাচ্ছে, আর ডান পাশের সেকেন্ড ব্র্যাকেটে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু বড় হয়ে যাচ্ছে। আপনারা কিবোর্ড থেকে এইভাবে আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এখানে সেকেন্ড ব্র্যাকেটে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন এবং আপনারা আপনাদের মেজারমেন্টটা করে নিতে পারেন। তাহলে আমি এতটুকু নিলাম, নেওয়ার পরে এখানে স্পটে যদি একটা ক্লিক করি, স্পটে ক্লিক করার সাথে দেখুন আর স্পটটা থাকলো না। এভাবে যতগুলো স্পট আছে আপনারা সবগুলো স্পটে এভাবে ক্লিক করবেন। ক্লিক করে করে আপনারা আপনাদের মনের মতো করে একটা ছবিকে সাজিয়ে নেবেন, এভাবে সাজিয়ে নেবেন। আমি কন্ট্রোল জেড দিয়ে আবার পূর্বের অবস্থানে ফিরে আসতেছি। পূর্বের অবস্থানে ফিরে আসলাম, কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করলাম। এরপরে দেখুন এখানে আরেকটা টুল আছে হেলিং ব্রাশ টুল। এই হেলিং ব্রাশ টুলের কাজ হলো, এই যে ধরুন এখানে যদি আমি ক্লিক করি, এই যে এখানে যদি আমি ক্লিক করি, এখানে দেখুন একটা ছায়ার মতো দেখা যাচ্ছে। আমি যদি এখানে কিবোর্ড থেকে অল ধরে এবং মাউস ড্র্যাগ করে একটা ক্লিক করি তাহলে কিন্তু এরকম হচ্ছে। আবার যদি এখানে এই যে স্পটটার উপরে নিয়ে আসি দেই, তাহলে এই স্পটের উপর কিন্তু ওটা স্পটটা চলে যাচ্ছে। অর্থাৎ অল ধরে কোনো একটা জায়গায় মাউস ড্র্যাগ করলে সেই যেটা কপি হয়ে যাবে, আর কপি হয়ে যেয়ে যেখানে স্থাপন করবেন এখানে পেস্ট করতে গেলে আপনাকে মাউসে ক্লিক করার সাথে এটা পেস্ট হয়ে যাবে। এমন যদি এখানে দেখুন, এখানে আমি 1 মিনিটের উপরে, অর্থাৎ এখানে যে স্পট আছে এই স্পটের উপরে সার্কেলটা নিলাম, নেওয়ার পরে এখানে অল ধরলাম, অল ধরার পরে কিন্তু এখন দেখা যাচ্ছে। এখন দেখুন ছাড়িয়ে দিলাম, দেখা যাচ্ছে না, আমি অল ধরলাম, দেখা যাচ্ছে। এখন যদি মাউস ড্র্যাগ করি তাহলে দেখুন এখান থেকে একটা কপি হয়ে গেছে। আমি যেখানে এখানে সরাচ্ছি সেখানে যাচ্ছে। আমি যদি এটা এখানে যদি স্থাপন করতে চাই, এখানে দেখুন স্থাপন হয়ে গেল। এখানে যদি পেস্ট করতে চাই, এখানে পেস্ট, জাস্ট মাউস ক্লিক করার সাথে এখানে পেস্ট হয়ে যাবে। তাহলে আমরা যদি একটু ভালো জায়গা, যদি এখান থেকে যে একটু ভালো জায়গা দেখে নিই, ভালো জায়গা থেকে কপি করি, কপি করার পর এখানে স্থাপন করলাম, পেস্ট করলাম, এখানে কিন্তু এইবার এখানে করলাম, এখানে কিন্তু চলে গেল, এখানে করলাম, এখানেও চলে গেল। এভাবে প্রতিটি জায়গায় আপনারা এভাবে পরিষ্কার করে নেবেন। আপনাদের ইচ্ছা মতো আপনারা কাজগুলো করে নিতে পারেন। তাহলে এখানে আপনাদেরকে হেলিং ব্রাশ টুল সম্পর্কে জানালাম। এরপরে নিচে দেখুন প্যাচ টুল। আমি কিন্তু সংক্ষেপে জানাচ্ছি, বিস্তারিত করতে গেলে তাহলে দেখা যাচ্ছে টিউটোরিয়ালটি অনেক লম্বা হয়ে যায়। অবশ্য অনেকের ধৈর্য নাই লম্বা টিউটোরিয়াল দেখার জন্য। এখন প্যাচ টুল আছে, এখন প্যাচ টুলে ক্লিক করলাম। প্যাচ টুলের কাজ হচ্ছে, এই জায়গাটা আমি সিলেক্ট করলাম, পেঁয়াজ দিলাম, সিলেক্ট করার পর এখানে সিলেক্ট হয়ে গেল। এখন যদি আমি মাউস ড্র্যাগ করে যদি ধরে একটা জায়গায় নিয়ে যাই, সুন্দর একটা জায়গায় নিয়ে গেলাম, দেখুন এখানে রিফ্লেশ হয়ে যাচ্ছে। আর যদি 1 মিনিটের উপরে নিয়ে যাই, তাহলে এই 1 মিনিটে রিফ্লেশ হয়ে যাচ্ছে। আবার এই 1 মিনিটে নিয়ে যাই, এটা রিফ্লেশ হচ্ছে। এখানে যদি নিয়ে যাই, এখানে রিফ্লেশ হচ্ছে। অর্থাৎ আপনি পেঁয়াজ টুল দিয়ে সিলেক্ট করার পরে ওই জায়গাটা মাউস ড্র্যাগ করে শুধু একটা জায়গায় নিচে ছেড়ে দিবেন, তাহলে ওই জায়গাটা রিপ্লেস হয়ে যাবে। আবার যদি এইটা আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখানে ড্র্যাগ করে এদিকে নেই, দেখুন এই জায়গাটা
রিপ্লেস হয়ে গেল, ভালো জায়গাটা রিপ্লেস হয়ে গেল। এই জায়গাটা আবার এখানে দিলাম, দেখুন এখানে রিপ্লেস হয়ে যাচ্ছে, এখানে যদি রিপ্লেস হয়ে যাচ্ছে। তাহলে অবশ্যই ভিউয়ার্স আপনারা পেঁয়াজ টুলের কাজ শিখে ফেললেন। এরপরে নিচের দিকে দেখুন কন্টেন্ট অ্যাওয়ারনেস মুভ টুল আছে। এই কন্টেন্ট অ্যাওয়ারনেস মুভ টুলের কাজ হচ্ছে আপনি এখানে সরাসরি এখান থেকে খালি পেঁয়াজ দিবেন, এইভাবে পেঁয়াজ দেওয়ার পরে এখানে ধরে সাইডে নিয়ে যাওয়ার সাথে অর্থাৎ কপি হয়ে যাবে। ধরে নিয়ে গেলাম, এখানে দেখুন কপি হয়ে গেল। কপি হয়ে গেল, আমি এখানে ছেড়ে দিলাম, এটা মুভ টুলে ক্লিক করলাম এবং কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করলাম। মুভ টুলে ক্লিক করলাম, ক্লিক করার পরে কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করলাম। দেখুন এখান থেকে কপি হয়ে গেল, এটা মুভ করে নিয়ে গেলাম। এরপরে আবার আসি, এখানে যদি আমি এটা ধরলাম, ধরার পর এখান থেকে মুভ করে এখানে অন্য জায়গায় নিয়ে যাবো। এই যে এখানে যদি অর্থাৎ এখানকার স্পটটা আমি এখানকার স্পটটা আমি এখানে স্থাপন করলাম। এরপরে আমি মুভ টুলে ক্লিক করলাম, এরপরে কন্ট্রোল ডি সিলেক্ট কন্ট্রোল ডি সিলেক্ট ক্লিক করার সাথে দেখুন এখান থেকে মুভ হয়ে এইখানে চলে আসলো। অর্থাৎ যে কোনো একটা স্পট এক জায়গা থেকে আর এক জায়গায় মুভ করার জন্য, অর্থাৎ যে কোনো একটা স্ক্রিনের যে কোনো একটা জায়গা আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে চাইলে আপনাকে এয়ার মুভ টুলের সাহায্য নিতে হবে। তাহলে এয়ার মুভ টুলের সাহায্যে আপনারা এভাবে কাজগুলো করে নিতে পারেন। এরপরে নিচের দিকে দেখুন আরেকটা আছে রিড আই টুল। এই রিড আই টুলের কাজটা অবশ্য আমার জানা নেই। রিড আই টুলের কাজটা আমি জানার পরে আপনাদেরকে পরবর্তীতে এটা আমি একটা আলাদা টিউটোরিয়াল করে দিব। রিড আই টুলের কাজটা আমার জানা নেই, তারপরে আমি দেখি কিভাবে হয়। এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে যদি আমি এখানে ক্লিক করি দেখুন একটু করে কালো হয়ে যাচ্ছে। এখানে যেহেতু ব্ল্যাক আছে, ব্ল্যাক সিলেক্ট করছি, সিলেক্ট করার কারণে এখানে যদি একটু ব্ল্যাক হয়ে যাচ্ছে, একটু একটু করে ব্ল্যাক হয়ে যাচ্ছে। দেখুন এখন কন্ট্রোল ডি দিয়ে দিলাম। এখন দেখুন এই চোখ আর এই চোখের মধ্যে তফাৎ আছে, এখানে কিন্তু লাল আছে আর এটা কিন্তু কালো আছে। খুব ভালো করে দেখুন, আমি যদি কন্ট্রোল প্লাসে ক্লিক করি, ক্লিক করার পরে আপনাদেরকে একটু দেখাই। এখন দেখুন এখানে কিন্তু এই চোখটা দেখুন লাল আর এই চোখটা কিন্তু ব্ল্যাক। এভাবে যদি লাল চোখটা একটু ব্ল্যাক করার প্রয়োজন হয় তাহলে এভাবে একটু একটু করে ব্ল্যাক করা হয়, আর ব্রাশ দিয়ে করলে কিন্তু একবারে ব্ল্যাক হয়ে যাবে। এই জন্য রিড আই টুলের কাজটা এভাবে আপনারা করে নেবেন, অথবা আপনাদেরকে আরো আমি সুন্দরভাবে এটা জেনে আপনাদেরকে আর একটা টিউটোরিয়াল জানাবো, ওটাতে আপনারা জানতে পারবেন। তো ভিউয়ার্স আজকের ভিডিও এটুকুই ছিল। সবাই ভালো থাকবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন, আপনার মতামত জানাবেন। কোনো প্রবলেম যদি হয় বুঝতে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে যথাসাধ্য আমি চেষ্টা করে যাব আপনাদেরকে বোঝানোর জন্য। কারণ আমার টিউটোরিয়াল যদি আপনি নাই বোঝেন তা আমার টিউটোরিয়াল তৈরি করার কোনো অর্থই হয় না। তো আজকে ভিডিও এটুকুই ছিল। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।